ওম শান্তি। আজকের মুরলি 27শে জানুয়ারি 2024। বাপ দাদা মধুবন। মিষ্টি বাচ্চারা, আধ্যাত্মিক সার্জেন তোমাদেরকে জ্ঞান যোগের ফার্স্ট ক্লাস পুষ্টির পথ্য অর্থাৎ খোরাক খাওয়াচ্ছেন। এই আধ্যাত্মিক পথ্য একে অপরকে খাইয়ে সকলকে আপ্যায়ন করতে থাকো। প্রশ্ন: বিশ্বের রাজ্যভাগ্য নেয়ার জন্য কোন পরিশ্রমটি তোমরা করো? পাক্কা পাক্কা অভ্যাসী হও। উত্তর: জ্ঞানের তৃতীয় নেত্রের দ্বারা অকাল সিংহাসনে আসীন আত্মা ভাইকে দেখার অভ্যাস করো। ভাই ভাই মনে করে সকলকে জ্ঞান দাও। প্রথমে নিজেকে আত্মা মনে করে তারপর ভাইদের বোঝাও। এই অভ্যাস করো তো বিশ্বের রাজ্যভাগ্য প্রাপ্ত হয়ে যাবে। এই অভ্যাসের দ্বারাই শরীরের অভিমান দূর হয়ে যায়। মায়ার তুফান বা খারাপ সংকল্পও আসবে না। অন্যদের প্রতি জ্ঞানের তীরও ভালোভাবে লাগবে। ওম শান্তি। জ্ঞানের তৃতীয় নেত্র দাতা আত্মিক বাবা বসে আত্মিক বাচ্চাদেরকে বোঝাচ্ছেন, জ্ঞানের তৃতীয় নেত্র বাবা ছাড়া আর কেউ দিতে পারবে না। এখন বাচ্চারা তোমাদের জ্ঞানের তৃতীয় নেত্র প্রাপ্ত হয়েছে। তোমরা জানো যে এখন এই পুরনো দুনিয়া পরিবর্তন হয়ে যাবে। বেচারা মানুষ জানে না যে কে পরিবর্তন করছেন আর কিভাবে পরিবর্তন করছেন, কেননা তাদের কাছে জ্ঞানের তৃতীয় নেত্র নেই। বাচ্চারা, তোমাদের যখন জ্ঞানের তৃতীয় নেত্র প্রাপ্ত হয়েছে, যার দ্বারা তোমরা সৃষ্টির আদিমধ্য অন্তকে জেনে গেছো, এটা হলো জ্ঞানের স্যাকারিন। স্যাকারিনের একটা টুকরোও কত মিষ্টি হয়। জ্ঞানেরও একটা শব্দ হলো মনমানা ভাবা। নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করো। বাবা শান্তিধাম আর সুখধামের রাস্তা বলে দিচ্ছেন। বাবা এসেছেন বাচ্চাদেরকে স্বর্গের উত্তরাধিকার দেওয়ার জন্য। তো বাচ্চাদেরকে কত খুশিতে থাকতে হবে। বলেও তাকে খুশির মতন খোরাক নেই। যে সর্বদাই খুশি আর আনন্দে থাকে তাদের জন্য সেটা যেন পুষ্টিকর পথ্যের মতন হয়। 21 জন্ম আনন্দে থাকার এই হলো শক্তিশালী আহার। এই আহার সর্বদা একে অপরকে খাওয়াতে থাকো। তোমরা শ্রীমত অনুসারে সকলকে আপ্যায়ন করে থাকো। সত্যিকারের খুশির খোরাকও এলো এটা, যে কাউকে বাবার পরিচয় দেওয়া। মিষ্টি বাচ্চারা জানে যে অসীম জগতের বাবার দ্বারা আমাদের জীবন মুক্তির খোরাক প্রাপ্ত হয়। সত্যযুগে ভারত জীবন মুক্ত ছিল, পবিত্র ছিল। বাবা অত্যন্ত শ্রেষ্ঠ খোরাক দিচ্ছেন। তবেই তো গায়ন আছে অতীন্দ্রিয় সুখ। জানতে হলে গোপীদের জিজ্ঞাসা করো। এটাই হলো জ্ঞান সাগর। জ্ঞান আর যোগের এটাই হলো জ্ঞান আর যোগের কত ফার্স্ট ক্লাস ওয়ান্ডারফুল খোরাক। আর এই খোরাক এক আধ্যাত্মিক সার্জেনের কাছেই আছে। আর কেউ পুষ্টিকর পথ্যের বিষয়ে জানেই না। বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, আমি আর তোমাদের জন্য হাতে উপর সৌগাত নিয়ে এসেছি। মুক্তি, জীবন মুক্তির সৌগাত আমার কাছেই থাকে। প্রতিকল্পে আমি এসে তোমাদেরকে তা প্রদান করি। পুনরায় রাবণ ছিনিয়ে নেয়। তো এখন বাচ্চারা, তোমাদের খুশির পারদ কতটা ঊর্ধ্বমুখী থাকা চাই। তোমরা জানো যে আমাদের একটাই বাবা, টিচার আর সত্যিকারের সদ্গুরু, যিনি আমাদেরকে সাথে নিয়ে যাবেন। মোস্ট বিলভেড বাবার থেকে বিশ্বের বাদশাহী প্রাপ্ত হচ্ছে। এটা কম কথা কি? সর্বদাই হাসি খুশিতে থাকতে হবে। গডলি স্টুডেন্ট লাইফ ইজ দ্য বেস্ট। এটা হলো এখনকারই গায়ন। পুনরায় নতুন দুনিয়াতেও তোমরা সর্বদাই খুশি মানাতে থাকবে। জগতের মানুষ এটা জানে না যে সত্যিকারের খুশি কবে মানানো হয়। সাধারণ মানুষের কাছে তো সত্যযুগের জ্ঞানই নেই, তাই এখানেই পালন করতে থাকে। কিন্তু পুরনো তমপ্রধান দুনিয়াতে খুশি কোথা থেকে আসবে? এখানে তো ত্রাহি ত্রাহি করতে থাকে, কতই না দুঃখের দুনিয়া। বাচ্চারা, তোমাদেরকে কত সহজ রাস্তা বলে দিয়েছেন বাবা। গৃহস্থ ব্যবহারের থেকে কমল পুষ্পের মতন থাকো। ব্যবসা ইত্যাদি করেও আমাকে স্মরণ করো। যেরকম প্রেমিক আর প্রেমিকা হয়, তারা তো একে অপরকে স্মরণ করতে থাকে। সে তার প্রেমিকা আর সে তার প্রেমিক হয়। এখানে এসব কথাই নেই। এখানে তো তোমরা সবাই এক প্রেমিকের জন্য জন্ম জন্মান্তরের প্রেমিকা হয়ে থাকো। বাবা তোমাদের প্রেমিকা হন না, তোমরাই সেই প্রেমিকাকে নিয়ে আসার জন্য স্মরণ করে এসছো। যখন বেশি দুঃখ হয় তখন সবাই স্মরণ করে, সুখের সময় কেউ স্মরণ করে না।
এই সময় বাবা হলেন সর্বশক্তিমান। দিন প্রতিদিন মায়াও সর্বশক্তিমান, তমপ্রধান হতে যাচ্ছে। এই জন্য এখনই বাবা বলছেন, মিষ্টি বাচ্চারা দেহি অভিমানী হও, নিজেরকে আত্মা মনে করে আমাকে এক বাবাকেই স্মরণ করো, আর সাথে সাথে দৈবী গুণ ধারণ করো, তো তোমরা এরকম লক্ষ্মী নারায়ণ হয়ে যাবে। এই পড়াশোনাতে মুখ্যই কথাই হলো স্মরণ করা। উচ্চ থেকে উচ্চতম বাবাকে অত্যন্ত স্নেহ প্রেমের সাথে স্মরণ করা উচিত। এই বাবাই হলেন নতুন দুনিয়া স্থাপন কর্তা। বাবা বলেছেন, বাচ্চারা আমি এসেছি তোমাদের বিশ্বের মালিক বানাতে, এই জন্য আমাকেই এখন স্মরণ করো, তো তোমাদের অনেক জন্মের পাপ বিনাশ হয়ে যাবে। পতিত পাবন বাবাকে আহ্বান করে, তাই না? এখন বাবা এসেছেন, তো অবশ্যই পালন হতে হবে, অবশ্যই পাবন হতে হবে। বাবা হলেন দুঃখ হরণকারী, সুখ প্রদানকারী। অবশ্যই সত্যযুগ পবিত্র দুনিয়া ছিল, তো সবাই খুশি ছিল। এখন বাবা পুনরায় বলছেন, বাচ্চারা শান্তিধাম আর সুখধামকে স্মরণ করতে হবে। এখন হলো সঙ্গম যুগ, মাঝি তোমাদেরকে এই পার থেকে ওই পারে নিয়ে যাচ্ছেন। নৌকাও কোনো একটা নয়, সমগ্র দুনিয়ায় যেন একটা বড় জাহাজ, এই জাহাজকে ওই পারে নিয়ে যাচ্ছেন। মিষ্টি বাচ্চারা, তোমাদেরকে কতই না খুশিতে থাকতে হবে, তোমাদের জন্য সর্বদা খুশি খুশি। অসীম জগতের বাবা আমাদেরকে পড়াচ্ছেন। বাহ, এটা তো কখনো শোনোনি বা শাস্ত্রে পড়োনি। ভগবান উবাচ, আমি তোমাদেরকে রাজযোগ শেখাচ্ছি, তোমাদের অর্থাৎ আত্মিক বাচ্চাদের রাজযোগ শেখাচ্ছি। তাই তোমাদেরকে ভালোভাবে শিখতে হবে, ধারণা করতে হবে, সম্পূর্ণ রীতিতে পড়তে হবে। পড়াশোনাতে নম্বরের ক্রমানুসারে তো হতেই থাকে। নিজেকে দেখতে হবে, আমি উত্তম, মধ্যম নাকি কনিষ্ঠ। বাবা বলেছেন, নিজেকে দেখো, আমি উচ্চপদ প্রাপ্ত করার যোগ্য হয়েছি, আধ্যাত্মিক সার্ভিস করছি। কেননা বাবা বলছেন বাচ্চারা সার্ভিসেবল হও, ফলো করো, আমি এসেছি সার্ভিস করার জন্য, প্রতিদিন সার্ভিস করি। এই জন্য তো এই রথ নিয়েছি। এই রথ অসুস্থ হলে আমি এই রথে বসে মুরলি লিখি, মুখ দিয়ে তো বলতে পারি না, তাই আমি লিখে দিই যাতে বাচ্চাদের মুরলি মিস না হয়। তো আমিও সার্ভিসে রত আছি, তাই না? এটা হলো আধ্যাত্মিক সার্ভিস। বাবা মিষ্টি মিষ্টি বাচ্চাদেরকে বোঝাচ্ছেন, বাচ্চারা তোমরাও সার্ভিসে, বাবার সার্ভিসে লেগে যাও। তখন অন গড ফাদারলি সার্ভিস, সমগ্র বিশ্বের মালিক বাবাই তোমাদেরকে বিশ্বের মালিক বানাতে এসছেন। যে ভালো পুরুষার্থ করে তাকে মহাবীর বলা হয়। দেখা যায় কে মহাবীর, যে বাবার ডাইরেকশনে চলে। বাবার আদেশ হলো নিজেকে আত্মা মনে করে ভাই ভাইকে দেখো, এই শরীরকে ভুলে যাও। বাবা এই শরীরকে দেখেন না। বাবা বলছেন আমি আত্মাদেরকে দেখি। এছাড়া এটা তো জ্ঞান আছে যে আত্মা শরীর ছাড়া কথা বলতে পারে না। আমি এই শরীরে এসেছি, লোন নিয়েছি, শরীরের সাথেই আত্মা পড়াশোনা করতে পারে। বাবার বসার স্থানই হলো এখানে। এটা হলো অকাল সিংহাসন, আত্মা হলো অকাল মূর্তি। আত্মা কখনো ছোট বড় হয় না, শরীরটা ছোট বড় হয়। যে সমস্ত আত্মারা আছে তাদের সকলের স্থান হলো এই ভ্রুকুটির মাঝে। শরীর তো সকলের ভিন্ন ভিন্ন হয়, কারোর অকাল সিংহাসন হলো পুরুষের, কারোর অকাল সিংহাসন হলো স্ত্রীর, কারোর অকাল সিংহাসন হলো বাচ্চার। বাবা বসে বাচ্চাদেরকে আধ্যাত্মিক ড্রিল শেখাচ্ছেন। যখন কারোর সাথে কথা বলো তো প্রথমে নিজেকে আত্মা মনে করো, আমি আত্মা অমুক ভাইয়ের সাথে কথা বলছি। বাবাও বার্তা দেন, বলো শিব বাবাকে স্মরণ করো। স্মরণের দ্বারাই মরচে সরে যায়। সোনার মধ্যে যখন খাদ দেয়া হয় তখন সোনার ভ্যালুই কম হয়ে যায়। তোমাদের আত্মাদের মধ্যে মরচে পড়ার কারণে তোমরা ভ্যালুলেস হয়ে গেছো। এখন পুনরায় পবিত্র হতে হবে। আত্মারা তোমাদের এখন জ্ঞানের তৃতীয় নেত্র প্রাপ্ত হয়েছে, সেই নেত্র দিয়ে নিজের ভাইদেরকে দেখো। ভাইকে দেখলে কর্মেন্দ্রিয় কখনো চঞ্চল হবে না। রাজ্য ভাগ্য নিতে হবে, বিশ্বের মালিক হতে হবে, তো এই পরিশ্রম করো। ভাই মনে করে সবাইকে জ্ঞান দাও, তাহলে অভ্যাস পাক্কা হয়ে যাবে। তোমরা হলে সত্যিকারের ব্রাদার্স। বাবা উপর থেকে এসেছেন, তোমরাও এসেছিলে। বাবা বাচ্চাদের সাথে সার্ভিস করছেন। সার্ভিস করার জন্য বাবার
সাহস প্রদান করছেন। সাহসী বাচ্চা, সহায়তায় বাবা, এই তো প্র্যাকটিস করতে হবে। আমি আত্মা ভাইকে পড়াচ্ছি, আত্মা পড়ছে, তাই না? একে স্পিরিচুয়াল নলেজ বলা হয়, যেটা আত্মিক বাবার থেকে প্রাপ্ত হয়। সঙ্গমেই বাবা এসে এই নলেজ প্রদান করেন যে নিজেকে আত্মা মনে করো। তোমরা অশরীরী এসেছিলে, পুনরায় শরীর ধারণ করে তোমরা 84 জন্মের পার্ট প্লে করছো। এখন পুনরায় বাড়ি যেতে হবে। এই জন্য নিজেকে আত্মা মনে করে ভাই ভাইয়ের দৃষ্টি দিয়ে দেখতে থাকো। এই পরিশ্রম করতে হবে, নিজের জন্য পরিশ্রম করতে হবে। অন্যের জন্য আমার কি আসে যায়? চ্যারিটি বিগ্যানস অ্যাট হোম। অর্থাৎ প্রথমে নিজেকে আত্মা মনে করে তারপর ভাইদেরকে বোঝাও, তাহলে ভালোভাবে তীর লাগবে। এই শক্তি ভরে দিতে হবে। পরিশ্রম করলে তবেই উঁচু পদ পাবে। বাবা এসেইছেন ফল দেওয়ার জন্য, তাই পরিশ্রম তো করতেই হবে, কিছু সহ্যও করতে হবে। কেউ উল্টোপাল্টা কথা বললে তোমরা চুপ করে থাকবে। তোমরা চুপ থাকলে তো অন্যেরা কী করবে? তালি 2 হাত দিয়েই বাজে। একজন মুখের তালি বাজালে অন্যজন চুপ থাকলে তো প্রথমজন নিজে থেকেই চুপ হয়ে যাবে। 2 দিক থেকে তালি বাজালে তবে তো আওয়াজ হয়। বাচ্চাদের একে অপরকে কল্যাণ করতে হবে। বাবা বোঝাচ্ছেন, বাচ্চারা সর্বদা খুশিতে থাকতে চাও তো মন মানা ভাবা। নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করো, ভাইকে আত্মাকে দেখো, ভাইদেরকে এই নলেজ দাও। যোগ করানোর সময় নিজেকে আত্মা মনে করে ভাইদেরকে দেখতে থাকবে, তাহলে সার্ভিস ভালো হবে। বাবা বলেছেন ভাইদেরকে বোঝাও, সকল ভাই বাবার থেকে উত্তরাধিকার নিচ্ছে। এই আধ্যাত্মিক নলেজ একইবার তোমাদের ব্রাহ্মণ বাচ্চাদের প্রাপ্ত হয়। তোমরা হলে ব্রাহ্মণ, পুনরায় দেবী দেবতা তৈরি হচ্ছ। এই সংগ্রাম যুগে থোড়াই ছেড়ে দেবে, তাহলে পার করবে কি করে? থোড়াই পতিত হবে। এটা হলো ওয়ান্ডারফুল সংগ্রাম যুগ, যে বাচ্চাদেরকে আত্মিক যাত্রাতে থাকার অভ্যাসী হতে হবে। তোমাদের ভালোর জন্য বলা হচ্ছে, বাবার শিক্ষা ভাইদেরকে দিতে হবে। বাবা বলেছেন, আমি তোমাদেরকে আত্মাদেরকে জ্ঞান শোনাচ্ছি, আত্মাদেরকেই দেখছি। মানুষ মানুষের সাথে কথা বলার সময় তার মুখ দেখে, তাই না? তোমরা যখন আত্মার সাথে কথা বলবে তখন আত্মাকেই দেখবে। যদিও শরীরের জ্ঞান, শরীরের দ্বারা জ্ঞান শোনাও, তথাপি এখানে শরীরের অভিমানকে ত্যাগ করতে হবে। তোমরা আত্মারা বুঝতে পারছো যে পরমাত্মা বাবা আমাদেরকে জ্ঞান প্রদান করেছেন। বাবা বলেছেন, আমি আত্মাদেরকে দেখি। আত্মারাও বলছে, আমরা পরমাত্মা বাবাকে দেখছি, তার থেকে নলেজ গ্রহণ করছি। একে বলা হয় স্পিরিচুয়াল জ্ঞানের লেনদেন। আত্মার সাথে আত্মার মধ্যেই জ্ঞান আছে, আত্মাকেই জ্ঞান শোনাতে হবে। এটাই হলো শক্তি। তোমাদের জ্ঞানে এই শক্তি এসে গেলে তো কাউকে জ্ঞান বোঝানোর সাথে সাথেই তীর লেগে যাবে। এটাই হলো শক্তি, তোমাদের জ্ঞান। বাবা বলেছেন প্র্যাকটিস করে দেখো, তীর লাগে, তাই না? এই নতুন অভ্যাস ধারণ করতে হবে, তাহলে শরীরের অভিমান দূর হয়ে যাবে, মায়ার তুফান কম আসবে, খারাপ সংকল্প আসবে না, ক্রিমিনাল আই থাকবে না। আমরা আত্মারা 84 জন্মের চক্কর লাগিয়েছি, এখন নাটক সম্পূর্ণ হচ্ছে। এখন বাবার স্মরণে থাকতে হবে। স্মরণের দ্বারাই তমপ্রধান থেকে শতপ্রধান হবে, হয়ে শতপ্রধান দুনিয়ার মালিক হয়ে যাবে। কত সহজ, তাই না? বাবা জানেন যে বাচ্চাদেরকে শিক্ষা দেওয়ার আমার পার্ট, কোনো নতুন কথা নয়। প্রত্যেকেই 5000 বছর পর আমাকে আসতে হয়। আমি বন্ধনে আবদ্ধ হয়ে আছি। বাচ্চাদেরকে বসে বোঝাচ্ছি, মিষ্টি বাচ্চারা, আত্মিক স্মরণের যাত্রাতে থাকো, তো অন্তমতি তথা গতি হয়ে যাবে। এটাই হলো অন্তিম সময়, তাই না? মামেকম স্মরণ করো তো তোমাদের সদ্গতি হয়ে যাবে। এই দেহি অভিমানী হওয়ার শিক্ষা একবার তোমাদের প্রাপ্ত হয়। কত ওয়ান্ডারফুল জ্ঞান! বাবা ওয়ান্ডারফুল, তো বাবার জ্ঞানও ওয়ান্ডারফুল। কখন আসেন কেউ বলতে পারে না। এখন বাড়ি ফিরে যেতে হবে। এই জন্য বাবা বলছেন, মিষ্টি বাচ্চারা, এটা প্র্যাকটিস করো। নিজেকে আত্মা মনে করে আত্মাদেরকে জ্ঞান শোনাও। তৃতীয় নেত্রর দ্বারা ভাই ভাইকে দেখতে হবে। এতেই অনেক পরিশ্রম করতে হবে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি
মাতা পিতা বাপ দাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা ওনার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। ধারণার জন্য মুখ্য সার 1 নম্বর পয়েন্ট, যেরকম বাবা বাচ্চাদেরকে আত্মিক সেবা করার জন্য এসেছেন, এরকম বাবাকে ফলো করে আধ্যাত্মিক সার্ভিস করতে হবে। বাবার ডাইরেকশন অনুসারে চলে খুশির পুষ্টিকর আহার খেতে এবং খাওয়াতে হবে। 2 নম্বর, কেউ উল্টোপাল্টা কথা বললে চুপ করে থাকো, মুখ দিয়ে তালি বাজাবেন, সহ্য করতে হবে। বরদান, দৃঢ়তার শক্তির দ্বারা মন বুদ্ধিকে সিটের ওপরে সেট করে সহযোগী হব। বাচ্চাদেরকে বাবার সাথে ভালোবাসা আছে, এই জন্য শক্তিশালী হয়ে স্মরণে বসার, চলার, সেবা করার অ্যাটেনশন অনেক দিচ্ছ। কিন্তু মনের ওপর যদি সম্পূর্ণ কন্ট্রোল না থাকে, মন যদি অর্ডার না শোনে, তো অল্প কিছুক্ষণ ভালোভাবে বসার পর হেলতে দুলতে শুরু করে দেবে। কখনো সেট হয়, আবার কখনো আপসেট। কিন্তু একাগ্রভাবে বা দৃঢ়তার শক্তির দ্বারা মন বুদ্ধিকে একরস স্থিতির সিটের উপরে সেট করে দাও, তো সহজ যোগী হয়ে যাবে। স্লোগান, যা কিছু শক্তি আছে সেগুলোকে সময় অনুসারে ইউজ করো, তাহলে খুব ভালো ভালো অনুভব হবে। অব্যক্ত সাইলেন্সের দ্বারা ডবল লাইট ফরিস্তা স্থিতির অনুভব করুন। এখন প্রত্যেক ব্রাহ্মণ ব্রহ্মা বাবার সমান চৈতন্য চিত্র হবে। লাইট আর মাইট হাউসের ঝাঁকি হবে। সংকল্প শক্তির সাইলেন্সের ভাষণ তৈরি করে কর্মাতীত ডবল লাইট ফরিস্তা স্টেজের ওপর বরদানের মূর্তির পার্ট প্লে করো, তবে সম্পূর্ণতার নিকটে আসবে। সেই কর্মাতীত স্টেজের আধারের উপর যার প্রতি যে সংকল্প করবে, তার কাছে সেই সংকল্প পৌঁছে যাবে। ওম শান্তি। আজকের শ্রীমত 67 নম্বর। রাত্রে ঘুমানোর আগে বাবাকে নিজের সত্য হিসাব কিতাব দিতে হবে। দিব্যগুণ 67 নম্বর। সাহসিকতা। অবগুণ 67 নম্বর। অধম মনোবৃত্তি।